দেখুন, হাইকোর্ট যে রায়টি দিয়েছে, আমাদের আসলে হাইকোর্টের কাছে কোনো এক্সপেকটেশন ছিল না। আমাদের এক দফা এবং দাবিটি নির্বাহী বিভাগের কাছে, আমরা নির্বাহী বিভাগের দিকেই তাকিয়ে আছি। আর হাইকোর্টের এই রায়গুলো নিয়ে আসলে কি বলবো, স্টুডেন্ট যে পালস, আমরা মনে করি হাইকোর্ট সেটি বুঝতে পারেনি এবং আমরা এই রায়ে আসলে অসন্তুষ্ট। আমরা আমাদের যে কার্যক্রম এটি চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না নির্বাহী বিভাগ থেকে একটি নির্দেশ আসছে, যোগাযোগ করা হচ্ছে, কিংবা আমাদের যে দাবিটি রয়েছে সেই দাবির পরিপ্রেক্ষিতে তাদের জায়গা থেকে কোনো সদুত্তর আসছে। হাইকোর্ট কী রায় দিয়েছে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ আমাদের আন্দোলন হাইকোর্টের রায়ের সাথে সম্পৃক্ত না। আমাদের দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগ এবং সরকারের কাছে। তো সরকার এবং নির্বাহী বিভাগের বক্তব্যের প্রেক্ষিতে আমরা আন্দোলনের কর্মসূচি বা পরবর্তী কর্মসূচিগুলো চালিয়ে যাব। আচ্ছা, আপনারা তো এই পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলন করছিলেন। হ্যাঁ, শুরুর দিকে আমাদের শুধুমাত্র 2018-এর পরিপত্র বহাল রাখার আন্দোলন ছিল। পরবর্তীতে 4টা দফা ছিল, পরবর্তীতে 4টা দফাকে একসাথে করে একটা দফায় রূপান্তর করা হয়। 18 পরিপত্রতে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বর্জনের বিষয়টি ছিল, কিন্তু আমাদের এই নতুন আন্দোলনে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিলের সংস্কারের বিষয়টি আমরা উপস্থাপন করতেছি। হাইকোর্টের রায়টিকে আমরা পর্যালোচনা করছি, তবে আমরা এই রায়টিকে আমরা যেহেতু আমাদের দাবির সাথে প্রাসঙ্গিক না, আমরা নির্বাহী বিভাগের কাছে আমরা সবসময় আমাদের দাবি জানিয়ে আসছি। নির্বাহী বিভাগ একটি কমিশন গঠন করে দিয়ে কোটার যৌক্তিক সংস্কার করবে। আমরা যতক্ষণ না পর্যন্ত নির্বাহী বিভাগ থেকে এই ঘোষণাটি আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের ঘোষিত কর্মসূচি চলছে, এবং হাইকোর্টের যে রায়টি রয়েছে সেটি নিয়ে আমরা পর্যালোচনা করে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য আমরা জানাবো। পরিপত্রটা 18 সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলন করছিলেন। 18 পরিপত্রটি বহাল হয়নি, বরং 1 মাসের জন্য স্থগিত করেছে। সেটাকে আমরা মনে করছি আন্দোলনকে থামিয়ে দেওয়ার একটি কৌশলের একটি অংশ হিসাবে সেটাকে আমরা দেখছি।